আজ অন্নকূট পুজো। বাগবাজারের নববৃন্দাবনে মহা সমারোহে পালিত হলো অন্নকূট উৎসব। এদিন ৩০০ রকমেরও বেশি ভোগ নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে। বিশেষ এই দিনে মন্দিরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্তরা। অন্ন মানে ভাত আর কূট মানে পর্বত। অন্নের পর্বতের ওপর বিরাজ করছেন শ্রীকৃষ্ণ। বাগবাজারের নববৃন্দাবন মন্দিরের অন্নকূট উৎসব এবার 85 বছরে পদার্পণ করল। এখানে 370 রকমের ভোগ নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে। বিশেষ এই দিনে মন্দিরে ভিড় করেন অসংখ্য ভক্ত। এটা 85তম বর্ষ এবারে আমাদের, আর অন্নকূটে এবারেও যথারীতি প্রতিবারের মতো 350-এর বেশি ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে। প্রত্যেকবারই খুব ভালো লাগে, আর ওরা এত আন্তরিক, যাদের এই বাড়ির প্রত্যেকেই আর কি, দুটো বাড়ি এপাশে ওপাশে, এবং ছোটোবেলা থেকেই মানে সকলের সঙ্গে খুব ভালো সম্পর্ক। কারোর সঙ্গে খেলাধুলো হচ্ছে মাঠে, কাউকে ভাই বলি। এই বাড়ির বউ এসছে, শর্মিষ্ঠা, ও আমার বন্ধু, দাদা, তারপরে কাকুরা, জেঠুরা। মানে এখানে না আগে যারা পুরনো বাসিন্দার, তাদের মধ্যে না ওই কাকু জেঠু যেটা মানে মুখে বলা হতো সেটাই মানা হতো। আমরা সেটাই এখনো মেনে যাচ্ছি। দীপাবলির পরের দিন কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পুজো করা হয়। বাংলার অনেক জায়গায় এই পুজো হয়। হিন্দু পুরাণ অনুসারে দীপাবলির পরের দিন গিরি গোবর্ধন তার আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ। এই ঘটনাকে ভক্তের বিপদে ভগবান কিভাবে এগিয়ে আসেন তার প্রকৃষ্ট উদাহরণ বলে মনে করা হয়। বুধবার শহরের বহু মন্দির ও পরিবারে ধুমধাম করে পালিত হলো অন্নকূট উৎসব। অন্নকূট উৎসব উপলক্ষে বাগবাজারের ভগবত সভাতেও প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। এখানের মধ্যে অন্ন আছে, পুষ্পান্ন আছে, তারপরে পোলাও আছে, খিচুড়ি আছে, এটা অন্নই আছে 4 প্রকার। তারপরে এবারে তার পনির তরকারি আছে, ধোকা তরকারি আছে, পাঁচ তরকারি আছে, ভাজা আছে। মোটের সঙ্গে কোনো সঙ্গ নেই, কেন মোট চলেছে। তুমি ভাজায় যদি ধরা হয় 15 রকমের ভাজা আছে শুধু, তার সঙ্গে সবজি আছে কত রকমের মধ্যে দিয়ে। মোট বলে কিছু নেই। গোবিন্দ প্রাণ ভরে ভোগ লাগাও। প্রভুর সেবার মধ্যে কোনো গুমতি স্বরূপ থাকে না। যার যেমন মনের ভাব, সেই সঙ্গে মনের ভাব দিয়ে গোবিন্দ সেবার মধ্যে দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে গোবিন্দের চরণে সম্পন্ন করে দেন। শ্রীকৃষ্ণকে নিবেদন করা ভোগ এদিন ভক্ত সাধারণের মধ্যে বিতরণ করা হয়। অন্নকূটের প্রসাদ পেতে ভিড় উপচে পড়েছিল মন্দিরগুলিতে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।